এই ভাইয়া, হ্যাঁ বলেন। এদিকে আসেন তো। কোন? এই যে এই আলমারিটার দাম কত পড়বো? এটা আপনি কিস্তিতে নেবেন না নগদে নেবেন? নগদ নিলে কিরকম, কিস্তি কিরকম, সুযোগ নগদ যদি সুবিধা নেন এটা এটার দাম জানেন? হলো মনে করেন 4200, আর বাকি যদি নেন তাহলে 5200। এই এই মুরব্বি, এই এদিকে কি হলো ভাই, আবার ওইদিকে গেলেন কে? ভাই পরে দেখা করব। আরে এদিকে এদিকে আরে পরে দেখা করব নি। এনো এনো দোনা এনো। আরে ভাই, আমার জিনিস দাম করা বাদ দিয়ে বেটা টাইনি সমস্যা নেই, এনো বহেন এনো বহেন। ভাই ভাই এনো বহেন বহেন বহেন। বুঝলাম না বিষয়টা। তোর তো চেয়ার দেওয়ার লস, তারপরে সুন্দর করে ভদ্রলোকের মতো কথাটা ভাই আরে বহেন 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 উঠ বহেন সুন্দর করে বলুন। কি হইছে ভাই, হার সাথে এরকম ব্যাপার হ্যাঁ, ভাই, করতেছেন দেখেছি। কে? কি ভাই বুঝলাম না, ব্যবহার এমন করতেছেন কি লেগে যে ডাইকে বসেন, আগে আমি কাস্টমার বিদায় করবো, তারপর আপনাকে লয় কথা। এক পাউন্ড চুপ, একটা থাবো তো চাপা এই তো ভাই, খেলাম। কি হইছে, মারতেছেন ভাগ কেন দে তোর লোকটারে? ও বাইরের সামনে ভাই। বেটা তোর বাপের টাকা দিয়ে ব্যবসা করি? হ্যাঁ, কি বিষয়, কি কিছু বুঝলাম না, ডাইকে না তুই যে বেটা, কি হইছে না তো কইবেন। তুই যে 2 বছর আগে যে তুই আমার খাটটা নিয়ে গেলি, তুই আমারে 3000 টাকা জমা দিয়ে খাট নিয়ে গেছ, তারপর তুই আমার একটা টাকা দাস না কিনে তোর দেয়া হবে না। আরে টিয়া দিছ না মানে? এই যে 2 বছর আগে খাট নিছে, তুমি না কইছো খারে টিয়া দিয়া দিছো? টাকা দিয়ে ভদ্রলোকে নালা যাবি, তোর বাবার টাকা দিয়ে ব্যবসা করে নেয় না, টাকা দিয়ে যাবি। যা, আপনি কোনটা নেবেন? আমি যে রেডি বসেছিলাম। এটা নেবেন? নেন। দেখো দেখেন আপনি দাম কত? দাম যদি এটা নগদ নেন 4200, বাহি যদি নেন 5200। এই আপনি এদিকে কথা শেষ করেন। আপনি থামেন। বয়েন বয় বেটা, বয়েন সুন্দর করে বয়। সামনে মাসে একবার থাপড়ে তো তাবাদ খেলাম। বলি ভাই, বুঝতাছি না। আমি সামনে মাসে সবগুলো টাকা দিয়ে দেবো। তোর একটা টাকা নাই। আপনি আমার বাড়িয়ালির সামনে এই লোকে তোর বাড়িতে কয়বার গেছে? এই লোকে তোর বাড়িতে কয়বার পাঠাইছি আমি? তুই বলে আমার চিনস না? তুই যে বেটা যখন খাটটা নিলি, তুমি যে কইনা তুই যখন বেটা খাটটা নিলি, কত সুন্দর ভাই ভাই বন্ধু কয়ে খাটটা নিলি, 2 বছর ধরে তুই কিস্তি দিস না, তুই পাইছিস কি? এই নাড়ি নিয়ে একটা বাড়াম নিয়ে আসা না। আচ্ছা ভাই, মারলে সমস্যার সমাধান হবে না, বুঝেন আপনি? আবার আমার কথা বুঝেন, আমরা তো ব্যবসা করি, আমরা তো মানুষের কাছে মাল আনি। এটা সমাধান করতে হবে। আর কি কথা কম? আছে সাথে একটা সমাধান। তুমি কথা কোন টাকা দিয়ে তারপর যাবেন। মারামারি করলে টিয়া হবে দিয়া না। দিছো দিলা না। এবার টিয়া কত পাইবেন? ট্যাব আমি হলে খাটের দাম ছিল 44,000 টাকা, দিছিল 3,000 টাকা জমা দিয়ে কইছে যে আমি ভাই প্রতি মাসে 5,000 করে কিস্তি দিয়ে যাবো। ও কিস্তি তো দেয় না, আমি আপনার বাড়িতে লোক পাঠাইছি, আমার বাইরে পাঠাইছি, আমার বাইরে কয় আমি চিনি না, আমি আমার সময় হলে যাবো। তোর বাপেরটা দে, তোর এই ভাই, বাপেরটা দে, থামেন। আমি আছি না না? তোর বাপেরটা দে। আপনার থেকে কি হইছে? খালি মারামারি এই আপনি করলে ধাক্কা দেন কিনে টাকা দিব না, আমি কথা বলতেছি না। কথা মানে যেরকম নিচে দেন তো ভালো আছে। তখন ভালো আছে কি? হ্যাঁ? আমি আপনার সাথে কথা বলতেছি, আমি মিটমাট করব। আপনি কি জন্য বারবার হাত দিতেছেন? টাকা দিয়ে তারপর যাবা। আচ্ছা ভাই, আপনি বলতে টাকা দিয়ে তারপর যাবা। মারামারি হ্যালো, করবেন না, ডাইকে নিয়ে এই কই আছো তুই? এই দোকানে আয়। মিটমাট একটা সমাধান আছে, যেহেতু ও ভুল করছে, আমি দোকানে জানি না। হ্যাঁ, একটা দোকানে সমাধান আছে না, বারবার হাত তুলবো কি জন্য? ব্যবসা করলে হ্যাঁ। সব কাস্টমার এক হয় না। ওই শালা মক্কেলের আজকে দোষী, 2 বছর পর আজকে দোকান সামান দিয়ে শালা পলায় জান লইছে, ইসকে চরণ লইছে, পর থামাতে দোষী চালকের দোকানে। হ্যাঁ বা বসেন, ভদ্রলোকের মতো টাকাটা দিয়ে তারপর যাবেন এখানে। আচ্ছা সে এই টাকাটা ভদ্রলোকের মতো দিয়ে যাবেন। এই, থামেন। গলাবাজি কম করবেন। হ্যাঁ গলাবাজি আছে, কি প্রমাণ আছে দেন, প্রমাণ দেন আগে। প্রমাণ এটা কি? দেন, প্রমাণ বার করেন। এটা কি আমি কি ভুয়া লেখছি? প্রমাণ এটা বার ভুয়া লেখছি? আজিজুল, হ্যাঁ। আজিজুল ভাই। দেখছেন না যে প্রমাণ আছে না? হ্যাঁ। আপনার এখানে লেখা আছে 3,000 দেওয়া আছে না, হ্যাঁ। 41,000 টাকা পাবেন। হ্যাঁ দেন। আমি এই 41,000 টাকা আমি দায় নিলাম। কি দায় আমি নেবেন? তার বউ আমি নিছি। হ্যাঁ, যেহেতু দেয় নাই। হ্যাঁ আমি আজকে দায় নিছি, এই যে আপা সাক্ষী আছে। প্রয়োজন আপনি দুইজন লোক ডাইকে নিয়ে আসা আমার ইয়ে করেন। এটা আমি দিব। আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি বারবার হাত তুলছেন। এতদিন আসলেন না কেন? হ্যাঁ? এতদিন আচ্ছা, আসলেন আমার না? জানে না বিষয়টা, হ্যাঁ? আমি জানে এই না। আজকে জানলাম। আজকে এটা জানলাম। বলতে আছে যে তাহলে হ্যাঁ, খাট নিয়ে গেছে, খাটের ভিতরে ঘুমান। তো আমার তো আপনার- 5,000 টাকা দিয়ে দিচ্ছে। টাকা দিচ্ছেন, টাকা দিলে কি আমি কাটতাম? নাহলে এইভাবে আপনাকে অপমান করতাম আমি? আমি তো আর এটা জানি না। হ্যাঁ টাকাটা দিয়ে দেন আজকে দিয়ে দেন। আচ্ছা ভাই, আপনি টাকাটা দেন নাই কেন কোন তো? আপনি টাকা দিয়ে দেন। বিষয়টা মানে আমি এটা বুঝলাম না, আপনি তুমি রোয়ায় টাকা বলতেছে টাকা দিছেন, আপনি দেন টাকাটা করছেন কি আপনি? উন্নতি খরচ হয়ে গেছে বুঝছেন। হ্যাঁ? তুমি তো এটা আমরা জানাইতা না? বেটা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বেটা তগর মতো উন্নতিকে হ্যাঁ 50 করে 500 কাস্টমার আছে। ঝামেলা করবে থেকে এইজন্য আমি কিছু ঠিক বলি আছে, তারপর তো তোমার এটা শেয়ার করা উচিত ছিল, যে 1 টাকা 2 টাকা না, কি আপা যত হ্যাঁ। যাই কোন। কিছু কিছু করে আপনি দিতে। টাকা- যখন আমি- বলছে দিবে দিবে এক ঠিক সপ্তাহ আছে সময় ভাই, নিছে, 1 সপ্তাহ। ঠিক আছে আপনি এক আর সপ্তাহ আমার পরে বাড়ির টাকা সাথে দিয়ে দেব। সামনে আর আমার বেয়াদবি করেন না ভাই। 1 সপ্তাহ সময় কথা মারলাম আমিও যখন মানুষ, আমার মাথায় জ্ঞান বুদ্ধি আছে। এটাই ভাই। আপনি যত ওনার বউ 1 সপ্তাহ সময় চাইছেন, আমরা 10 দিন সময় দিলাম। ঠিক আছে। 10 দিনের ভিতরে যেন আমার টাকা আসে, আর যদি না আসে তাহলে আইনের ব্যবস্থা করবো না। আশা একবারে না রাখতেছি দিতে আমি পারে। নিজে এসে দিয়ে যাই। মাসে মাসে দিয়া যাবো একবারে, তো আর এত আচ্ছা ঠিক আছে যান, আজকে ছেড়ে দিলাম। মানে তুমি কাজটা করবা, যাই হোক, ভালো হোক মন্দ হোক, হ্যাঁ, জিলামি। শেয়ার করা লাগে। যান, টাকা 10 দিনের ভিতরে দিয়ে যাবেন। আর আপা কথাটা বোঝেন নাই, লাখ লাখ টাকা ইনভেস্ট করে
না, এই 2 বুঝতে- বছর ধরে এই আমার আপনি খাট ওনার নিছে গায়ে হাত তুলতেছেন এভাবে, এই জিনিসটা খারাপ প্রচুর লাগে রাগ না? করছে আমার, আমি তো গায়ে হাত তুলি না মানুষের। আচ্ছা যখন ভাই, একটা তাহলে মানুষের এই যে- দেওয়ালে পিঠে আইন ঠেকে ভাই, যায় আমার এই জিনিস দাম করে দেন এই যে। নেন